শুধু এইটুকুই টাকা আছে। একটা শয়তান মেয়ে আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালো। ও একা আমার হাতে আসা টাকাটা বন্ধ করে দিল। ওই পবিত্রা নিজেও জানে না ওর পিছনে পিছনে ওর স্বামী লুকিয়ে রাসলীলা চালাতো। বলছে যে শুভরাজকে নাকি আমি ঠিকমতো জানি না। আননোন নাম্বার। হ্যালো ম্যাডাম, আমি তোমাকে কত ডাকলাম, তুমি আমাকে চিনতেই পারলে না? নাকি চিনেও না চেনার ভান করলে তোমার এই পুরনো বন্ধুকে? ওকে আমার নাম্বার কে দিল কে জানে। হে দুর্গা মা, ও তো আবার আমার পেছনে পড়ে গেল। আরে ম্যাডাম, হ্যালো হ্যালো। কামিয়া, তুই এটা কি করছিস? স্বয়ং লক্ষ্মী তোকে ফোন করেছে আর তুই ফোনটা কেটে দিতে যাচ্ছিলিস? তোর টাকার দরকার না? বলুন মশাই, এত বছর পরে শেষমেশ তুমি আমার খোঁজ পেয়ে গেলে। বাহ, তোমার এই ঢং আর এই গলার স্বর, তোমার এই বাবু ডাক শোনার জন্য আমি চাতকের মতো চেয়েছিলাম। আমি ভাবলাম মেয়েটা কি আমায় পর করে দিল। তুমি একবার চোখ তুলে দেখলেও না আমাকে। কি বা করতাম? মানুষ অসুবিধায় থাকলে তার সমস্যা ছাড়া আর তো কিছু দেখা যায় না। না, আরে তোমাকে অসুবিধায় পড়তে দেখলে আমার মনে কি শান্তি পাবো কামিয়া ম্যাডাম? তুমি এই অধমকে একটু চান্স তো দাও। না না, আমি আপনার কাছ থেকে কিভাবে সাহায্য নিতে পারি? আরে কামিয়া ম্যাডাম, চিন্তা করাটা তোমার এই সৌন্দর্যের জন্য ক্ষতিকারক। তুমি খালি একটু আমার পাশে এসো না। অনেক দিন হলো তোমাকে আমি সামনাসামনি দেখিনি। ঠিক আছে, আমি কালই দেখা করব। ঠিক আছে, তোমার জন্য আমি অপেক্ষা করব। তুই যদি শয়তান হোস, আমি তাহলে তার থেকেও বড় শয়তান।